ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। দিনটা ছিল অষ্টমী। অষ্টমীতে ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়ছি। হ্যাঁ জানি ভিডিওটা দেরি করে আসছে, পুজোর জন্য ভিডিও এডিট করা হয়নি, তো তাই চলে গেছিলাম প্রথমে বটতলায়। ওখানে ভিড় দেখে ওখান থেকে চলে আসি। তো দেখো রাস্তায় কি ভিড় হয়েছে। তারপরে চলে যাই শ্যামপুরে ঠাকুর দেখতে। এদের এখানে থিম ছিল গুহা। তো গুহার ভিতরে বেশ সুন্দর করে রেখেছে। তো দেখতে পাচ্ছ গুহার ভিতরে ঢুকে গেছে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাপীঠের ঠাকুর। তো এখানে প্যান্ডেলটাও বেশ দেখলাম লাইট দিয়ে খুব সুন্দর লাগছে। প্রতিমাটাও বেশ সুন্দর ছিল। তো এখানে ঠাকুর দেখা কমপ্লিট করে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো হ্যাঁ, এখানে করার পর যাব কুঞ্জপুরে ঠাকুর দেখতে। তো কুঞ্জপুরে এদের তো প্রত্যেক বছরই ঠাকুর অলরেডি করাই থাকে, খুব একটা প্যান্ডেল সিম্পলি থাকে। তারপরে ওখান থেকে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে যাই তেঁতুলতলায় ঠাকুর দেখতে। তেঁতুলতলায় দেখো প্যান্ডেলটা সিম্পল, কিন্তু ওর উপরে লাইট ফেলতে বেশ সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে চলে যাই একেবারে আমাদের বাড়ির কাছাকাছি তেখালিতে। তেখালিতে হয়েছিল লালকেল্লা, তো সেখানেই চলে যাচ্ছি দেখো। তারপরে এখানে ঠাকুর দেখা কমপ্লিট হলে যাব তৈলক্য সিনেমা হলে সে ঠাকুর দেখতে। তো এখানে খুব একটা ভিড় ছিল না। দেখো লালকেল্লার উপরে লাইট ফেলতে বেশ সুন্দরই লাগছিল। তারপরে ভিতরে দেখি খুব একটা ভিড় ছিল না এখানে। তো যেখানে আসতেই আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, তাই এখানে খুব একটা ভিড় ছিল না। এখানে ঠাকুরটাও দেখেছো খুব সুন্দর করে করেছে। তারপরে ওখান থেকে চলে যাই তৈলক্যতে। আগেই তো বলেছিলাম তৈলক্য যাব। তারপর ওখানে গিয়ে ফটো তুলে দিচ্ছিলাম সুমনের। ওর ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাই। তো ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে